হালিশহর ইউনিটি মালঞ্চর দ্বিতীয় পর্ব চতুরঙ্গ নাট্য উৎসব 2024 সাড়ম্বরে অনুষ্ঠিত হলো নৈহাটি ঐকতান মঞ্চে 4 দিন ব্যাপী। এই নাট্য অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিক্ষক শুভেন্দু মাইতি, বিশেষ অতিথি শ্রী পার্থ ভৌমিক মাননীয় সাংসদ, শ্রী সনদ দে মাননীয় বিধায়ক। এই খবর আপনারা দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাবাকে 25 বছর পরে কে চিঠি লিখবে? সরকারি চিঠি। সরকারি বাবা কি করতে পারবে না? বাবা আবার লিখেছে সমস্ত বেনিফিট ফিরিয়ে দেওয়া হবে। সব দোষ খালো, তারা কাকে এত দিচ্ছে? তারা কি জানে মানুষটা কত বছর আগে মারা গেছে? 25 বছর পরে তারা ভরসে ঘি ঢালছে। ওটা আমার কাজ ছিল। আমার ছিল। আমাকে আবার কে চিঠি লিখলো? দেখো তোমাকে আবার কে চিঠি লিখলো? ক্রেতা সুরক্ষা আদালত। কি লিখেছে? পড়তে দাও। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা বাবা, এটা কি ওই ফাল্গুনী মিত্র আর অঞ্জনা মিত্রের মামলা? হ্যাঁ, ক্রেতা সুরক্ষা আদালত আমাকে শাস্তি দিয়েছে। কি শাস্তি দিয়েছে? আমাকে 10 লাখ টাকার ক্ষতিপূরণ দিতে হবে। 10 লাখ টাকা? আর টেরিসাইকেল নার্সিং হোমকে 5 লাখ। ক্রেতা সুরক্ষা আদালতের রায়, ভারত বিখ্যাত ডাক্তার সরোজকান্তি রায় দোষী সাব্যস্ত হয়েছে। বাবা, তুমি মুক্ত বিহঙ্গ হওয়ার বার্তা পেয়েছো বাবা, আর আমাকে পিঞ্জরে আবদ্ধ করে কলম দিয়ে খুঁচিয়ে মারছে। কোনো নাম্বারই তো আপনার মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, কাউকে ফোন করতে হবে না। কি দরকার কি আপনার ফোন করার? সরকার তো আপনার সব পাওনা মিটিয়ে দিচ্ছে। ওরকম করে না। কি হয়েছে? ওরকম করে না বাবা, ওরকম করে না। শান্ত হন। এগুলো কি করছেন বাবা? এগুলো করে না। মাথায় আঘাত লাগবে, এরকম করে না। চলুন
হ্যাঁ। সুমি, হ্যাঁ, স্যারের ঘরে পেনটা একবার টিপে দিস। ও হ্যাঁ, আপনি ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বসুন বসুন বসুন, ঠিক আছে, আপনি ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ আরে আরে, ওদিকে বাইরে কোথায় যাচ্ছিস? না না, বাইরে না, আসুন এখানে বসুন। সুমি এক্ষুনি চা দেবে, ওই যে বসে যায় ওইদিকে। চা খাবে না? চা এই আসা বস। চা, হ্যাঁ, চা খাবে তো? ঘরে গিয়ে চা খাবে? আচ্ছা ঠিক আছে, চলো চলো, আমি নিয়ে যাচ্ছি, চলো। হ্যাঁ চলো চলো চলো। বাহ, গভর্নেন্সকে তো বেশ ভালোই পেয়েছেন। ও আমাদের গভর্নেন্স নয়, ফ্যামিলি মিস্ট্রেস। ভেরি গুড এন্ড বিহেভিয়ার। আরে ম্যাডাম, আপনার কপালের ইনজুরিটা তো হিল্ড আপ হয়ে গেছে। বসুন, চা বলি। উইদাউট সুগার। আচ্ছা ঠিক আছে। আর সঙ্গে কিছু নেবেন? স্ন্যাক্স? দিলে 2 প্লেট দেবেন। 2 প্লেট? কেউ আসবে বুঝি? একটা রাক্ষস আসবে। রাক্ষস? মানুষ রাক্ষস না ডাক্তার রাক্ষস? ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। আরে বাবা, তোমরা কি কথা ব্যাপার? বলো। একটা শুভঙ্কর মুখার্জি টেরিস অ্যাঙ্গেল নার্সিংহোম ছেড়ে সন্ধ্যেবেলা আমার বাড়ি কি ব্যাপার? আসতেই হলো স্যার। গ্রেভ সিচুয়েশন। ক্রেতা সুরক্ষা আদালতের রায় নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে। আমি তো ভাবছি হ্যাঁ করে মুখ খুলবো। লাভ হবে না স্যার। কেন? আমি লার্নেড ব্যারিস্টারের সঙ্গে কথা বলেছি। তো? সারা ফাল্গুনে সরি, কোথা থেকে যে এত এভিডেন্সিয়াল ডকুমেন্টস জোগাড় করলো যে আমাদের কেসের কোনো মেরিটই খুঁজে পাওয়া যায়নি। তাহলে আমাকে 10 লাখ টাকার ক্ষতিপূরণটা দিতেই হবে বলছো? আপনার 10 লাখ, টেরিস অ্যাঙ্গেলের 5 লাখ। গোদের ওপর বিস্ফোরা কি জানেন স্যার? শুনছি নাকি লিডিং নিউজ পেপারে খবরটা ফাঁস করে দিল। লো সব আপসেট। না 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 না, আপসেট হওয়ার কিছু নেই। ডাক্তার মিত্র আজ কলকাতায় আসছে, আমি তাকে ধরেছি। একটু পরেই উনি আপনার এখানে আসছে। আমার হ্যাঁ। তুমি আমার পারমিশন না নিয়ে তাকে আমার বাড়িতে আসতে এক্ষুনি মোবাইল ওকে ধরো, ওকে আসতে বারণ করে দাও। তাই তো আন্ডারস্ট্যান্ড। কি আন্ডারস্ট্যান্ড? ব্যাপারটা সম্পূর্ণ গোপন থাকবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নাথিং ইজ হিয়ার। এই সমস্ত ছেদো কথায় আমাকে ভরানো যাবে না শুভঙ্কর। স্যার, আপনি একজন সিনিয়র সার্জন হয়ে আমাদের এর কথাটা ভাববেন না একটু? কি ভাববো বলো, কি ভাববো? আমাদের এত নাম যশ খ্যাতি এইসব ভাববো? হ্যাঁ স্যার, কিন্তু ক্রেতা সুরক্ষা আদালতে যা হয়েছে তা তো আর ফিরিয়ে নেবার নয়। হ্যাঁ সেটাকে তো করতেই হবে নাকি? স্যার, স্যার আপনাদের সুনামের কথা বলছেন ঠিকই, কিন্তু টেরিস অ্যাঙ্গেল আচ্ছা দরজায় তো করা গেল মনে হচ্ছে। কে? আমি ফাল্গুনী মিত্র। দরজাটা তুমি খোলো। স্যার, আমি খোলো। আসুন আসুন ডাক্তার মিত্র, আসুন। নমস্কার স্যার। কি ব্যাপার? আমাকে ডেকে নিয়ে সে কেউ কোনো কথাও বলছেন না, বুঝতেও বলছেন না। যে তোমাকে ডেকেছে সে তোমাকে বসতে বলো। বাড়ি তো আপনার স্যার, আমি এখানে অপমানিত হতে আসি। চলি। হ্যাঁ ডাক্তার মিত্র, ডাক্তার মিত্র বলে গেলে হবে। Be seated. না বলবো না, যে বড় বড় আছে একটু তাড়াতাড়ি বলবো। আর দেখুন, আপনি একটা আন্ডারটেকিং লিখে ক্রেতা সুরক্ষা আদালতে জমা দিন। আন্ডারটেকিং? কিসের আন্ডারটেকিং? এই লিখবেন, চিকিৎসার জগতে সাধারণ মানুষের আস্থার কথা মাথায় রেখে আমরা আপোষ রকমের ব্যাপারটা মিটিয়ে নিচ্ছি। কথা আপনারা ক্রেতা সুরক্ষা আদালতে বলেননি কেন? দেখুন, আদালতে যাওয়ার সময় আমাদের সব সময় থাকে না। ইনফ্যাক্ট আপনি যখন গেছেন তখন আমরা যাইনি, আবার আমরা যখন গেছি তখন আপনি যাননি। বাট বোথ অফ আস অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট সেপারেটলি। বাহ, ভেরি গুড। আদালতের রায় বেরিয়ে যাওয়ার পর আপনারা আমাকে দিনে ডেকে নিয়ে এসে আমার উপরে গার্জিটি ফলাচ্ছেন। চালাতে পেরেছেন ডাক্তার নাকি? মিত্র, ডাক্তার মিত্র, আপনি একজন ডাক্তার হয়ে সিনিয়র সার্জনের কথাটা একটু ভাববেন না? আচ্ছা, সিনিয়র সার্জন কি আমার কথা একবারের জন্য ভেবেছেন? কি বলছেন কি? আপনার স্ত্রীর ওই রকম ক্রিটিক্যাল অপারেশনের জন্য যখন আপনি কাউকে পাচ্ছিলেন না, তখন তাই সিনিয়র সার্জন সরোজকান্তি রায়ের কাছে এসেছিলেন। দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। ভগবানের অশেষ দয়া যে আপনার স্ত্রী পঙ্গুত্বের হাত থেকে মুক্তি পেয়েছে। আপনাদের মতো জোচ্চোর বদমাইশদের কবজায় পড়লে আমার স্ত্রী মুক্তি ঘটতো। এই আপনি একজন ডাক্তার হয়ে আরেকজন ডাক্তারকে জোচ্চর বলে দিচ্ছেন। 100 বার বলবো, 100 বার বলবো। এখন তো এই ঘরের বলতে বলছি, এরপর কথাটা আমি পাবলিক করবো। খবরদার, পাবলিক করবেন না। কথাটা ক্রেতা সুরক্ষা আদালতে গিয়ে বলবেন, আদালত খুশি হবে। দেখুন ডাক্তার মিত্র, আপনি একজন নার্সিংহোমের ওনার। নার্সিংহোম ওনারদের একটা অ্যাসোসিয়েশন আছে, আছে? ডাক্তারদের একটা ফোরাম আছে। আমি দুটোতেই মেম্বার।
বুঝে রেখে আসবেন। আমি ব্যাপারটা মিটিংয়ে উত্থাপন করব। লেবু লেবু কি লেবু চটকানো হবে, আর কিচ্ছু হবে না। হবে সেটা আপনি পরেই বুঝবেন। কি করবেন আপনি? আমি হ্যাঁ, আমি আপনার প্রাইভেট প্র্যাকটিস নার্সিং হোম সব জিওপারাইজ করে দেবো। ভাই সুমন্ত, আইনের সত্যিটাকে নিজের সত্যি বলাতে যেও না। ফাল্গুনিকে যেতে বলো। স্যার অনেকক্ষণ আগেই আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট আমি তো এখানে আসতেই চাই, কিন্তু এই পাগলা ড্যাশি। এটা কার বাড়ি? সরি সরি ম্যাডাম, সরি ডাক্তার মুখার্জি, সরি সরি ম্যাডাম, সরি। তুমি ট্রেটা এখানে নামিয়ে রেখে চলে যা। কি হলো, হাঁ করে দেখছিস কি? ব্যাগটাও নিয়ে যা। তুমি বা কেমন মানুষ, এতক্ষণ ধরে তো দুজনকে অ্যালাউ করছো। আমি অনেকক্ষণ আগে ফাল্গুনিকে এখান থেকে চলে যেতে বলেছি, কিন্তু এই শুভঙ্কর লাইক অ্যান ইডিয়েট তখন থেকে ওকে নিয়ে হেঁটেই যাচ্ছে। ডাক্তার মিত্র চলে গেলে হবে। গৃহস্থের যা অকল্যাণটা তো করেইছি। গৃহস্থের হসপিটালে আমার পেট ভর্তি আছে, আর তার কিছু বলার নেই। আচ্ছা, আমরা কি আপনার কাছ থেকে একটু ফ্রেন্ডলি ব্যবহার আশা করতে পারি না? কিরকম ফ্রেন্ডলি? এই ধরুন, দেখুন, আমি যখন আমার মিসেসকে নিয়ে গোটা টেরিসাইকেল নার্সিং হোমটা ঘুরছিলাম, তখন আমার সঙ্গে এতটুকু ফ্রেন্ডলি ব্যবহার করেছিলেন। ফেলো ডাক্তার হিসাবে আমাকে এতটুকু কনসিডার করেছিলেন, পুরো প্রফেশনাল চার্জ নিয়েছিলেন। সিনিয়র সার্জনও 1 পয়সা ছেড়ে কথা বলেননি। ফাল্গুনি, পোস্ট অপারেশন পিরিয়ডে আমি তোমাকে রিপিটেডলি বলেছিলাম কোনো একজন এক্সপিরিয়েন্স এবং কম্পিটেন্ট ফিজিওথেরাপিস্টকে দিয়ে অঞ্জনাকে মেসেজ করো। তুমি আমার কথা শুনেছিলে? That was not a job of a physiotherapist. What? Yes! That was not a job of a physiotherapist. আপনি জানতেন আমি জানতাম, আর উনি জানতেন না? হয়তো জানতেন না। যদি এতই জানতেন তাহলে নিজের স্ত্রীকে নিয়ে দিনের পর দিন নার্সিং হোমে ঘুরঘুর করতেন কেন ওনার পিছনে? বোকার মতন ফিস খুঁজে দেওয়ার জন্য নয় ম্যাডাম, তবে ওই নার্সিংহোম থেকে আমার কিছু তথ্য জোগাড় করবার ছিল। তথ্য? হ্যাঁ, তথ্য। কারণ ভেলোর যাওয়ার আগে আমার হাতে 17 দিন সময় ছিল। তো আর ওই 17 দিন গোটা টেরিসাইকেল নার্সিংহোমটা ঘুরে ঘুরে অনেক তথ্য, অনেক খবর আমি জোগাড় করে ফেলেছি। আমার মিসেসের অপারেশনের কোথায় ভুল হয়েছিল, কেন ভুল হয়েছিল, আর নারী নক্ষত্র সব আমি জেনে নিয়েছি। আমি জীবনে কোনোদিন কোনো অপারেশন কেন তো ভুল করিনি। আপনি কি আমার মিসেস ডাক্তার অঞ্জনা মিত্রের অপারেশনটা করেছিলেন? মানে আপনি কি আমার মিসেস ডাক্তার অঞ্জনা মিত্রের অপারেশনটা করেছিলেন স্যার? তাহলে কি ভূতে করেছিল? এসব মিথ্যে তথ্য কোটে প্রডিউস করে আপনি আমাদের থেকে 15 লাখ টাকা স্ন্যাচ করে নিচ্ছেন। 15 লাখ টাকা স্ন্যাচ করে নিয়েছি। অপারেশনের সময় স্যারের একটা জ্বর এসেছিল স্যার। অলরেডি তখন স্পাইনাল কর্ড 3 সেন্টিমিটার ওপেন করা হয়ে গিয়েছিল। প্রফিউজ ব্লিডিং হচ্ছিল, তাকে ভিপিং করতে হয়ে গিয়েছিল। স্যার আপনার জায়গায় তন্ময় ঘোষাল নামে একজন জুনিয়র ডাক্তার অপারেশনটা করেছিল। ইয়েস, তন্ময় ঘোষাল অপারেশনটা করেছিল, আর করতে গিয়ে ভুল করে আমার মিসেসের শরীর থেকে একটা ছোট ভাগে কেটে পাঠিয়ে দিয়েছি। আমি ভেলোর থেকে ফ্লোরিডা 3টা অপারেশন করিয়ে তার ভিডিও ফুটেজ, সিসিটিভিতে তোলা ছবি সমস্ত ক্রেতা সুরক্ষা আদালতে জমা করেছি। অপারেশন চার্জ নেবেন, নার্সিং হোম কারি টাকা নেবে, এসরত দেবেন না। পোস্ট অপারেশন পিরিয়ডে পেশেন্ট পঙ্গু হয়ে গেলে দায়টা কার? টেরিসাইকেল নার্সিং হোম ডক্টর সরোজকান্তি রায়ের নয়। বাট ইউ হ্যাভ সেড দ্যাট আই হ্যাড নট আন্ডারটেকেন দ্যাট অপারেশন। আপনি অপারেশনটা করেন, ঠিক, বাট ওটিতে আপনি সবসময় ছিলেন, তাই তো? এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব ছিল। সিনিয়র সার্জন হিসেবে ওটিতে উপস্থিত থাকাটা একজন সিনিয়র সার্জনের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আমি সমস্ত ব্যাপারটা সুপারভাইজ করছিলাম, অনলি সুপারভিশন। ওটা আপনার ওই অসুস্থতার জন্য, তাই তো স্যার? অফকোর্স। কেন অসুস্থতাতেও আপনার সন্দেহ নাকি? না, সে একদম। ট্রেনের মোটরম্যান বা প্লেনের পাইলট অন ডিউটি অসুস্থ হতেই পারে। হ্যাঁ, পারে। শুধু অসুস্থতা, হোঁচট খেয়ে পড়ে গিয়ে মরেও যেতে পারে। এটা অপারেশন চার্জ, সে তো একবারের জন্য অসুস্থ হলো না, সে তো কোথাও একবারের জন্য হোঁচট খেলো না। কারণ টেরিসাইকেল নার্সিং হোমের বিল বলছে ডক্টর সরোজকান্তি রায় ওয়াজ এ চিফ অপারেটর অন রেকর্ড। সুপারভিশন, কিরকম সুপারভিশন স্যার?
স্যার তন্ময় ঘোষাল অপারেশনটা করতে গিয়ে আমার মিসেসের শরীর থেকে হাতটা কেটে বাদ দিয়ে দিল, এটা স্যার নজর এড়িয়ে গেল স্যার। গজে তুলোর সঙ্গে ওই হাতটা ওয়েস্ট বক্সে চলে গেল, এটাও আপনার সুপারভিশনের বাইরে চলে গেল স্যার। আচ্ছা, তাহলে তুমি ওই তন্ময় ঘোষালের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে গিয়ে মামলাটা দায়ের করলে না কেন? কি হয়েছে? চুপ করে আছেন কেন? উত্তর দিন। ম্যাডাম, অপারেশনের দায়িত্বে তন্ময় ঘোষাল ছিলেন না, অপারেশনের দায়িত্বে ছিলেন চন্দননগর বর্ণকথা। তার সঙ্গে ডেকে নিচ্ছি শ্রী বৈদ্যনাথ চক্রবর্তী মহাশয় একটু মঞ্চে। এই নাটকের সকল কলাকৌশলী একটু মঞ্চে চলে আসবেন। দেখলাম অসাধারণ একটা প্রযোজনা, চন্দননগর বর্ণকথা প্রযোজিত নাটক ভাইরাস। এই নাটকের পরিচালক, নাট্যকার এবং পরিচালক সমর চট্টোপাধ্যায় মহাশয়ের হাতে শ্রী বৈদ্যনাথ চক্রবর্তী তাকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় দিয়ে। সঙ্গে সহযোগিতায় ইউনিটি মঞ্চের অভিনেত্রী, অসাধারণ একটা প্রযোজনা আমরা দেখলাম। সব স্মারক নাটকের পরিচালকের কাছ থেকে কিছু কথা শুনবো এবং সেই সঙ্গে অনুরোধ করব সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। পাপিয়া মুখার্জি, তিয়াশু দাস, অনিমা দাস, প্রবীর দাস, অমিত দাস, অধীর পাল। এটা শুধুমাত্র আমাদের বর্ণকথা পরিবার নয়, ওখানে আছে আবহ এবং আলোর কারিগর, যে অনুষঙ্গ না হলে আমাদের নাটকটা সম্পূর্ণ হয় না। একটা অদ্ভুত ব্যাপার হলো, আজকে আমাদের আলোকশিল্পী অর্ঘ পলসাই, তাকে কালকে বললাম আমার মিউজিক করার লোকটি পরীক্ষা, তাকে ছেড়ে দিতে হবে। ও বললো আমি দুটোই করবো, মিউজিক লাইভ দুটোই করবো। থাকবেন ও আমাদের এতটাই ভালোবাসে, এতটাই কাছের। এই অমিতের ছেলে করে আমাদের মিউজিকটা, তার পরীক্ষা চলছে, সেমিস্টার চলছে, সেই জন্য সে পারেনি। আর এই মঞ্চ যে সাজানো হয়েছে, সেই মঞ্চ সজ্জা যারা করেছে, এই অধীর পাল এখন গুছোচ্ছে, প্রবীর দাস, অমিত দাস, এরাই মঞ্চটাকে তৈরি করেছে। আমি নিমিত্ত মাত্র, আমি শুধুমাত্র এদের একটু গাইড করেছি, এরা এদের কৃতিত্ব দিয়ে কাজটা করার চেষ্টা করেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে আরও 5 জনকে বলবেন, যদি ভালো লেগে থাকে, কোথাও যদি আমাদের অভিনয়ের সুযোগ থাকে সে ব্যবস্থা করবেন। আর আপনাদের সকলের কাছে এই কৃতজ্ঞতা জানাবো, ইউনিটি মঞ্চের এই উৎসবে আপনারা সামিল হয়ে আমাদের নাটক এতক্ষণ ধরে উপভোগ করেছেন, দেখেছেন, এর জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। অসাধারণ হয়েছে। করতে চাই, গতকাল এবং আজকে 3টে করে নাটক মঞ্চস্থ হলো, আগামীকাল এবং আগামী পরশু 4টে করে নাটক হবে এবং কালকে মালদা থেকে একটি দল আসছে। কাজেই আমাদের অনুষ্ঠান কালকে 5টাতেই শুরু হবে। প্রথম প্রদর্শন 5টা, পরপর 4টি নাটক, আবার তারা গৌড় ধরে মালদায় ফিরবেন। তাহলে আপনারা যদি একটু সহযোগিতা করেন, অনেকেই সময় মতো আসছেন, আবার অনেকের একটু দেরি হচ্ছে, যেহেতু কালকে শনিবার পরশু রবিবার, আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সময় মতো আসবেন। আপনারা ছাড়া আমাদের এই উৎসব সম্ভব না। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। না, কালকে আসেন। হালিশহর ইউনিটি মালঞ্চর 4 দিনব্যাপী নাট্য উৎসব চলছে
নৈহাটি ঐকতান প্রেক্ষাগৃহে, এবং সেখানে আমি জানতে পেরেছি যে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটির নবনির্বাচিত বিধায়ক তাদের আশীর্বাদ রয়েছে, এবং তার সাথে পৌরপ্রধান। তাদের মধ্যে গতকাল আপনারা উদ্বোধনের সময় এমএলএ সাহেবকে পেয়েছিলেন, এবং আরও অন্যান্য শুভেন্দু মাইতি সঙ্গীত শিল্পী, মাটির গান তিনি গায়, তাকেও পেয়েছেন। আপনাদের শুভ কামনা জানিয়ে গেলেন উদ্বোধনী এবং সূচনাতে। আজকে দ্বিতীয় দিন, কি বলবেন আপনার ইউনিটি মালঞ্চের তরফ থেকে এই যে আজকের নাট? আজকে আমাদের এই দ্বিতীয় দিনে আমরা পেয়েছি সৌভাগ্যক্রমে আমার নাট্যকার, সারা পশ্চিমবঙ্গের নাট্যদলের নাটক যিনি যোগান দেন, মাননীয় শ্রী সুব্রত কাঞ্জিলাল, উনি বলবেন। আমরা তো প্রতিদিনই বলতে পারি, আজকে উনি বলবেন। আচ্ছা আচ্ছা, কাঞ্জিলালবাবু বলেন আপনি কি? আমার যদি সৌভাগ্য আমার, কারণ আমি থিয়েটারের মানুষ, থিয়েটারের পরিবারের মানুষ। আর এই পার্থবাবুর কথা বললেন, গতকাল যিনি ছিলেন তো আমাদের প্রাক্তন বিধায়ক, তিনি তো থিয়েটারের যিনি। দেখুন থিয়েটার, সেখানে আমরা আছি, সবসময় আছি। আর ইউনিটি মঞ্চ, ইউনিটি মঞ্চ তো একটা ইতিহাস। এই ইতিহাসের সঙ্গে না থাকাটাই তো অন্যায়। এবার আমাদের অনেক সময় অনেক কাজ পড়ে যাবে। গতকালই আমরা আসতে ভেবেছিলাম, আসতে পারিনি, কারণ আরেকটি আমাদের ওখানকার একটি নাটকের দলের এখানে আমন্ত্রণ ছিল। কালকে আমার মিটিং, কালকে খুব ভালো লোক হয়েছিল এবং আজকেও দর্শক হয়েছিল। এখানে অনেক অনুষ্ঠান হয়, কিন্তু আমি দেখি ইদানিং দর্শক হচ্ছে না। এবং এই যে দর্শক হওয়ার, গতকাল দর্শক প্রচণ্ড হয়েছিল, আজকেও তো ভালো দর্শক হয়েছে। ইউনিটি মালঞ্চ করলে আচ্ছা, ইউনিটি মালঞ্চের ক্ষেত্রে দর্শক বাড়ে কেন, অন্যদের ক্ষেত্রে কমে কেন? বৈশিষ্ট্য যে আসলে ইউনিটি মঞ্চ দর্শক বাড়ে কেন, এই প্রশ্ন টিভিতে গেলে পর বলতে হবে। ইউনিটি মঞ্চ দর্শক বাড়ে কেন তার বিভিন্ন প্রশ্ন দিতে পারে। একটা কথা খুব সহজেই বলা যায়, নিষ্ঠার সঙ্গে কাজ করে। যে কাজটাই করুক না কেন, এরা নিষ্ঠার সঙ্গে কাজ করে এবং মানুষ যেটা জানে। শুধু নিষ্ঠার সঙ্গে কাজ করে না, তার সঙ্গে সঙ্গে খুব ভালো নাটকও করে, মানে মঞ্চ করে। নাটক মানে আমি ওই অর্থে বলছিলাম, থিয়েটারটাও ভালো করে, ভীষণভাবে ভালো করে। সুতরাং এদের একটা পরিচিতি আছে। সুতরাং ইউনিটি মঞ্চ যখনই কখনো বলে, তখন তারা কৌতূহল নিয়ে আসে, তাদের সঙ্গে থাকে। এইটা দর্শক তৈরিটা, মানে আমার তো অনেক বয়স, একটা সময় ছিল দর্শক তৈরির একটা প্রশ্ন তখন ছিল। তখন ইউনিটি মঞ্চ অন্য অন্য দলের মতন দর্শক তৈরি করেছিল, এবং তারই ধারাবাহিকতাটা আজকেও কি ইউনিটি মঞ্চ মানে বজায় রয়েছে। এটি হচ্ছে ইউনিটি মঞ্চ, কী বলবো। আপনার নাম? সার্থকতা। আমার নাম সার্থকতা মানে কি? পূর্ণ সার্থকতা? পূর্ণ সার্থকতা। আপনার নামটা বলেন? আমার নাম সুব্রত কাঞ্জিলাল। কিসে আছেন, কোন নাট্য দলের সাথে? আমি কোনো নাট্য দলের সঙ্গে, সব নাট্য দলের সঙ্গে, পশ্চিমবঙ্গের উনি বিভিন্ন দল ওনার নাটক করেন। আচ্ছা, আমরাও করি ইউনিটি মালঞ্চ করা, আবার নতুন নাটক আমাদের। উনি রচয়িতা, সাহিত্যিক, উনি হচ্ছেন নাট্য সাহিত্যিক, নাট্য সাহিত্যিক, আপনি রচয়িতা। বলছি যে আপনার একটুখানি এই যে খুব ভালো অভিনয় করে আপনার ইউনিটি মালঞ্চকে খুব একটা জায়গায় পৌঁছে দিয়েছে, সেই হানুয়াকা বেটা, মানে হানুয়াকার থুড়ি। বলছি ওই বাবলু চৌধুরী একটু বক্তব্য নেব, বলুন। বলুন একটু বলুন। আমাদের অনুষ্ঠান গতকাল থেকে শুরু হয়েছে, ঐকতান মঞ্চে চলবে 8 তারিখ পর্যন্ত। এবং এই উৎসব ঘিরে বেশ কিছু জেলার বেশ কিছু ভালো নাট্যদলকে আমরা এখানে এনে স্থানীয় দর্শকদের নাটক দেখার সুযোগ করে দিতে পারছি, এবং দর্শকরা আমাদের সঙ্গে আছে। গতকাল উদ্বোধন হয়েছে, উদ্বোধন করেছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী, আমাদের খুব প্রিয় মানুষ, মাননীয় শ্রী শুভেন্দু মাইতি মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের সাংসদ পার্থ ভৌমিক, উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক সনদ দে মহাশয়। তাদের উপস্থিতিতে আমাদের এই নাট্যোৎসবের শুভ সূচনা হয়। ভালো অনেক দর্শক উপস্থিত ছিলেন। পরপর 3টি নাটক মঞ্চস্থ হয়। আজকেও 3টি নাটক হবে, আগামীকাল 4টি, এবং তার পরের দিন 4টি নাটক। বিভিন্ন জেলার থেকে তাদের শ্রেষ্ঠ প্রযোজনাগুলো নিয়েই এই মঞ্চে উপস্থিত হবে, এবং আশা করি দর্শক ধন্য হবে প্রত্যেকটা নাটক, এবং দর্শকের মনোরঞ্জন হবে। এই পর্যন্ত আমাদের বলতে হয় ইউনিটি মালঞ্চ এই উৎসবকে ঘিরে বেশ আনন্দে আছে, এবং দায়বোধ নিয়েই এই থিয়েটারের ফেস্টিভ্যালটা করছি আমরা। বলছি যে এই বছরে আপনার 2024-এ কতজন নাট্য সংস্থা মানে অংশ নিয়েছেন?
এইখানে এই উৎসব। 14টা নাট্য দল উপস্থিত হয়েছে। আমরা এর আগে যে নভেম্বর মাসে যে ফেস্টিভ্যালটা করেছি সেখানে 3টি একটা বড় নাটক, নাটক, ছোট দুটো নাটক। ছোট নাটক দিয়ে দুটা দ্বিতীয় পর্যায়, প্রথম পর্যায় হয়ে গেছে, এবার তৃতীয় পর্যায়ে বিনোদিনী মঞ্চ উদ্বোধনের সময় হবে। কলকাতায় না না, আমাদের ইউনিটি আমাদের মালঞ্চের ইউনিটি নিজস্ব মালঞ্চের যে আচ্ছা বিনোদিনী মঞ্চে, হ্যাঁ। সেটা আশা করছি মার্চের মধ্যে কমপ্লিট হবে। সেখানে আমরা 10 দিন ব্যাপী একটা নাট্যোৎসব করবো। না বিভিন্ন এলাকার আমাদের স্থানীয় তো থাকবেই এবং বিভিন্ন জায়গায় বাইরের দল সেই মঞ্চে অন্যান্য রাজ্যেরও আসতে পারে। চেষ্টা আছে সেরকম। হ্যাঁ, ধন্যবাদ। আপনার বাবলু চৌধুরী আমরা নিয়ে নিলাম। আমরা এর আগে আমরা দেবাশিস সরকার, খুব নাট্য ব্যক্তিত্ব, এখন খুব সুনাম আওতায় পড়ে গেছে, আপনার নিয়ে নিলাম। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আপনাদের চন্দননগরের যে নাটক করলেন দ্বিতীয় দিনে, ইউনিটি মালঞ্চের যে নাট্যোৎসবের দ্বিতীয় দিনে, আজকে আপনার কতটা সফলতা পেলেন এবং ইউনিটি মালঞ্চের বিষয়ে কতটা কি ভাবনা, একটু বললে ভালো। সফলতার বিষয়ে বলবে দর্শক, সফলতার বিষয়ে বলবে ইউনিটি মালঞ্চ। তাদের সম্মান, তাদের যে জনপ্রিয়তা, সেটাকে আমরা বজায় রাখতে পেরেছি কিনা সেটা তারাই বলতে পারবেন। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করেছি এবং আমাদের ভালোটুকু দেওয়ারই চেষ্টা করেছি, বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তাতে যদি দর্শক খুশি হয়ে থাকেন, দর্শক যদি উপভোগ করে থাকেন, যদি বিনোদিত হয়ে থাকেন, আমরা খুশি হয়ে থাকি। আপনার এই ভাইরাস নাটকটি কত রাত না হলো? 2017 সাল থেকে এই নাটকের অভিনয় চলছে। 100-র ওপরে শো হয়ে গেছে, এখনও সামনের শো আছে। ইউনিটি মালঞ্চের আজকে যে এই মঞ্চ থেকে যে নাটক মঞ্চস্থ হলো এবং যে নাট্যমোদীদের আজকে সমাগম, সেটা দেখে কি মনে হচ্ছে? খুব ভালো লেগেছে। ইউনিটি মালঞ্চ বলি এটা পারে। অবশ্যই বর্ণকথা যখন উৎসবটা করলো চন্দননগরে, তখন ইউনিটি মালঞ্চকে আমন্ত্রণ করেছিলাম। ইউনিটি মালঞ্চের দেবাশিস তখন একই কথা বলেছিল যে বর্ণকথা দর্শক সমাগম ঘটিয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরাও ইউনিটি মালঞ্চের কাছে আন্তরিকভাবে। একটু নামটা বলে হবে। আমার নাম সমর চট্টোপাধ্যায়, নাট্যকার, নির্দেশক, অভিনেতা, বর্ণকথা। আর এরা ইউনিটি মালঞ্চেরও নাট্যকার। আচ্ছা আচ্ছা। আর এই নাটক আমরা চন্দননগরে বসে দেখেছি, আমাদের অসম্ভব ভালো লেগেছে। আমরা দর্শকের সঙ্গে এই নাটকটা শেয়ার করতে চাই না। ভালো হয়েছে, ঠিক আছে, ভালো থাকবেন এরা সবাই। দুজন আমার অত্যন্ত স্নেহের মানুষ, দুজন না আরও এদের মাঝে যারা আছেন তারাই আমার স্নেহের মানুষ। আমি একজন সিনিয়র মানুষ বলি এদের সকলকে স্নেহের মানুষ বললাম। এদের যেভাবে আমি পাই, কাছে পাই, যে সখ্য আমাদের মধ্যে তৈরি হয়েছে, এটা যেন বজায় থাকে, এইটুকুই কামনা। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল।